আপনারা শুধু শুধু মাকে দোষ দেবেন না। উনি আমাকে জোর করেননি এসব করতে। আপনাদের কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। আমি আসছি, কেমন? ও নিজের থেকেই এ জীবন বেছে নিলেও তোমার তো বাধা দেওয়া উচিত ছিল নীলিমা। তোমার চোখের সামনে একটা বাচ্চা মেয়ে বিধবার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, তুমি সহ্য করছো কি করে নীলিমা? অ্যান্ড ডাইপার। ওকে, লিস্টের সব কিছু এখানে এসে গেছে। আর কি দরকার? ওর জামা কাপড় একটা দুটো তিনটে চেঞ্জ দিয়ে দিই না, সেটাই ভালো হবে। তিনটে চেঞ্জের বেশি আর দরকার হবে না। এগুলো রাখি আমি এখানে। আর ওর খেলনা, এগুলো ছাড়া তো বাসেই পারবে না। নলিনী, একটা কথা ভেবে দেখেছো? কি? অরিনের জন্য খাবার বানানো, ওর ডাইপার চেঞ্জ করা, সমস্ত দায়িত্ব নিজে নিয়েছো। তোমার কি মনে হয় না তোমার খাটনি কমার থেকে বেশি বেড়ে গেছে? রুদ্র, আমি আমার খাটুনি বাঁচানোর জন্য অরিনকে ক্র্যাশে পাঠাচ্ছি না, অরিনের ঠিকঠাক গ্রোথের জন্য পাঠাচ্ছি। আমি চাই যে আমার ছেলে একটা ডিসিপ্লিন আর সোশ্যাল অ্যাটমসফিয়ারের মধ্যে থাকুক। আমি তোমার কথাটা মানছি, কিন্তু তুমি একটা কথা ভেবে দেখবে, কাল সকাল উঠে অরিনের জন্য খাবারটা কিন্তু তোমাকেই বানাতে হবে, যেটা ওর সাথে করে নিয়ে যাবে। আর ওরা খাবার দাবার ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। এক্স্যাক্টলি রুদ্র, এই বয়সে বাচ্চাদের বডি আর ব্রেনের ফুল ডেভেলপমেন্টের জন্য খাওয়া দাওয়া স্ট্রিক্ট হওয়াই দরকার। ফাইনালি অরিন একটা প্রপার ডিসিপ্লিনের মধ্যে থাকবে, আর এটাই আমি চেয়েছিলাম। আমার তো খুব নিশ্চিন্ত লাগছে। তাই তো দেখছি। তুমিও নিশ্চিন্ত থাকো রুদ্র, আমার কাজ বেড়ে যাওয়া নিয়ে তুমি একদম চাপ নিও না। আমি সকালবেলায় উঠে ঠিক ওর টিফিনটা বানিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। রুদ্র, অরিন ক্র্যাশে একদম ভালো থাকবে, খুব ভালো থাকবে, তুমি দেখো। যাই, এগুলো ধুয়ে আসি, সকালে অনেক কাজ আছে। মা, আপনি আমায় ডেকেছিলেন? আমি ছায়াকে বলেছিলাম কফিটা দিতে। আমার বন্ধুদের সামনে তোমার এই পোশাকে না গেলেই চলছিল না। মা, ছায়াদি তো বাড়িতে ছিল না। ছায়া ছিল না, তুমি অর্পিতাকে বলতে পারতে। আমি তো আমাকে অপমান করবার জন্য তুমি আর কি কি করবে? আমাকে অপদস্থ করার জন্য তুমি উঠে পড়ে লেগে গেছো। মিসেস ব্যানার্জি আর লীনা এতক্ষণে হয়তো সবাইকে বলে দিয়েছে। আরে বাবা নীলিমা, তুমি তো একতরফাই বলে যাচ্ছ, ওরও তো কিছু বলার আছে নাকি? ওর আবার কি বলার থাকবে? হ্যাঁ, ওর তো জীবনের এখন একটাই লক্ষ্য। মা, আমি কিন্তু কফিটা নিয়ে যেতে চাইনি। মামিমাই আমাকে জোর করেছিলেন। আমি তো মামিমাকে বলেছিলাম কফিটা নিয়ে যাওয়ার জন্য। ও, তাহলে অশান্তির মূলে তুমিই আছো অর্পিতা? না 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 না, আমি মোটেও বলিনি, মরি মিথ্যে কথা বলছে।
মা আর দিদান খুব ভালো করেই জানে আমি মিথ্যে কথা বলি না। এত বড় দুঃসাহস! তোমাদের সবার সামনে মৌরি আমাকে মিথ্যেবাদী বলছে, আর তোমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। অর্পিতা থামো। মৌরি শোনো, আজ এখনই এই মুহূর্ত থেকে তুমি এই সাদা কাপড় ছেড়ে রঙিন কাপড় পরা শুরু করবে। না না নীলিমা শোনো, তোমাকে কি বললাম তোমার কানে গেছে মৌরি? মা, তুমি ওকে নিয়ে শপিংয়ে যাবে। আগের শাড়িগুলো পরতে না চাইলে তুমি ওকে নতুন শাড়ি কিনে দেবে। আমার কোনো রঙিন শাড়ি চাই না। মৌরি, আমি তো নিজের ইচ্ছেতে বিধবার পোশাক পরিনি দিদান। ও মারা গেছে কি যায়নি সেটা কনফার্ম হওয়ার আগেই তো মামি মামাকে বিধবার পোশাক পরিয়ে দিলেন। তখন তো কেউ তোমরা প্রতিবাদ করনি, না তুমি দিদান না মা, কেউ না, কেউ না। একবার কেউ তোমরা ভেবেও দেখোনি আমার মনের ইচ্ছে অনিচ্ছে। আর এখন আমি যখন একবার এই পোশাক পরে ফেলেছি তখন আমি এই পোশাকই পরবো। এই পোশাকে আমার কোনো অসুবিধে হচ্ছে না। তোমার না হলেও আমাদের অসুবিধে হচ্ছে মৌরি। না মা, আমি কোনো কাঠপুতুল নই যে যখন যেমন চাইবে তেমন করে আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে দিয়ে আর কেউ কোনো কাজ করাতে পারবে না। আমি রঙিন শাড়ি পরবো না মা। হ্যাপি বার্থডে মহুয়া। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার যোগ্যই নয়, তবুও পারো তো আমাকে ক্ষমা করে দিও, প্লিজ ক্ষমা করে দিও।